ওই রাজবাড়িতে নুরু পাগলার মাজারে যা হয়েছে, যদি ওইডারে মাজার বললে মাজার শব্দের অপমান হবে, মানে যেইডারে মনে হচ্ছে এইডারেই মাজার বানায় ছাড়ে, আজিব তামাশা। অথচ যেইডারে সেইডারে মাজার বললে মাজার শব্দের অপমান হবে না? কারণ মাজার শব্দটা যদিও ডাইরেক্ট কোরআন হাদিসের শব্দ না, কিন্তু এই শব্দটা এখন একটা ধর্মীয় শব্দ হয়ে গেছে, একটা সম্মানসূচক শব্দ হয়ে গেছে। যারা নামাজ পড়ে না, ফরজ গোসলটাও করে না, ওইটারে যদি মাজার বইলা চালায় দেয়, ঝামেলা আছে নাকি নাই? এই যে এই পাগলাকে নিয়ে এই কথা, এত আলাপ আলোচনা। আমি যেহেতু 5 বছর থেকেছি, আর মজার বিষয়, আমি যেহেতু সেখানে আমার বাড়ি না, আমার শ্বশুর বাড়িও না, আমার আত্মীয় স্বজন কেউ নাই, তো মাদ্রাসায় পড়াতাম আর মসজিদে খতিব ছিলাম, আর পাশে একটা বাসায় ভাড়া ছিলাম। মাঝখানে লম্বা টাইম, প্রায় 2 থেকে 2.5 বছর যেই বাসায় ভাড়া ছিলাম, ওই বাসার মূল মালিক সেই মালিক থাকতো দেশের বাইরে সৌদিতে, তার যে শ্বশুর ছিল, যে সব দেখাশোনা করত, ওই শ্বশুরও আমি যতটুকু শুনেছি তিনি ছিলেন নুরু পাগলার একজন মুরিদ। আমি শুনেছি, হাকিকত আমার আসলে জিজ্ঞাসা করে জানারও সুযোগ হয় নাই। তবে নুরু পাগলার অনেক মুরিদকে আমার সচক্ষে দেখার সুযোগ হয়েছে। মুরিদ হওয়ার একটা কারণ এটা ছিল, আল্লাহ অনেক সময় ভণ্ডদেরকে কিছু শক্তি দিয়ে দেন। যেমন দাজ্জালকে আল্লাহ শক্তি দিবেন না? আসমানকে বলবে বৃষ্টি দে, বৃষ্টি শুরু, জমিনকে বলবে ফসল ফলা, ফসল শুরু। তো পাগলা যদিও নামে হলো নুরু পাগলা, আর নিজেরা দাবি করতে ইমাম মেহেদি। মেহেদি তো হাতে দেয়, পায়ে দেয়, মাহদি বলতে পারে না, মেহেদি আর কি। ইমাম মেহেদি বলে দাবি করত। তো তার ক্ষেত্রে কিছু অলৌকিক কাজ লোকে বলতো, আমার এগুলো আমি সাক্ষী দিচ্ছি না, মানে আমার কখনো যাচাই বাছাই করে দেখার সুযোগ হয়নি। লোকে বলতো অনেক রোগে বা অনেক সমস্যায় তার কাছে গেলে সে আসলেই ফুটু দিলে বা বিভিন্ন তদবির করলে এগুলো সুস্থ হয়ে যেত। আবার সুস্থ মানুষকেও সে চাইলে অসুস্থ করে ফেলতে পারতো। 2-1 জন নিজেরা সাক্ষী দিয়েছে আমাকে। এক লোক, আমার যে মসজিদে খতিব ছিলাম, এর সামনে একটা দোকান ছিল, সে নিজে বলেছে, হুজুর আমি সুস্থ ছিলাম, একদিন নুরু পাগলার সঙ্গে বেয়াদবি করেছিলাম, এরপর থেকে আমার এমন শারীরিক সমস্যা, এত ডাক্তারের ওষুধ খাই কিন্তু কাম আর হয় না। তো যদিও ওরা দেখতে পারি না, পাগলা সবাই বলে, তো কি করব বলেন, যেটা চোখে দেখি এটা তো অস্বীকার করতে পারি না। আমি বললাম, এটারে কি কেরামতি মনে হয়, কারামত মনে হয়? বলল, না হুজুর, কারামত না, তুমি কিছু একটা তো হবে। আমি বললাম, কিছু একটা হলে ওইটা হবে শয়তানি চাল, মানে জাদু। ভণ্ডদের সাথে যে ক্ষমতা থাকে এটাতে কারামত বলে না, মুজিজা তো বলেই না, এটাতে বলে জাদু। দাজ্জাল যা দেখাবে সেটাও জাদু, সেটা কোনো কারামত না। তো এই লোক আমার জন্মের আগ থেকে ওই অঞ্চলে ব্যাপকভাবে ভণ্ডামি করে, এই ইমাম মাহদি দাবি, এই সেগুলো আজকের না, কত আগের, চিন্তা করেন, আমার জন্মের আগের কথা। ওই সময় একবার পাবলিক আন্দোলন করে এলাকা ছাড়া করিয়েছে, এলাকার বাইরে গিয়ে বহুদিন ছিল, আবার এসে বুসলেখা টসলেখা দিয়ে এগুলো শুরু করেছে। তো মানিকগঞ্জ আর রাজবাড়ি এগুলো কারো কখনো যাওয়ার সুযোগ হলে দেখবেন, ওইখানে মাশাআল্লাহ প্রতিটা ঘরে অন্তত 1 পিস করে পীর আছে। কামেল পীর না, ওই মমতাজও যেমন একজন, এই টাইপের আর কি।